প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে এবার যারা তোমরা ও লেভেল পরীক্ষা দিচ্ছ, আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পত্র। তো আমি তোমাদের কয়েকটি বিষয় একটু আলোচনা করতে চাচ্ছি, যেগুলো তোমরা পরীক্ষার হলে একটু মনে রাখলে, মেনটেন করলে তোমাদের পরীক্ষাটা আশা করি একটু সহজ হয়ে উঠবে। নাম্বার ওয়ান হচ্ছে সময়ের কথা একটু বলি। পেপার ওয়ানে তোমাদের সময় হচ্ছে 2 আওয়ার্স, অর্থাৎ 120 মিনিটস। আর এখানে তোমাকে উত্তর করতে হবে মাত্র দুইটা আইটেম, একটা লেটার আইটেম আর একটা হচ্ছে এসে বা কম্পোজিশন আইটেম। তো এখন এখানে হচ্ছে লেটার লিখতে গিয়ে আমাদের ম্যাক্সিমাম 30 থেকে 40 মিনিট লাগতে পারে, আবার একটা এসে লিখতে গিয়ে আমাদের 50 থেকে 60 মিনিট লাগতে পারে। তারপরেও কিন্তু আমাদের হাতে প্রায় 20 থেকে 30 মিনিট বা 40 মিনিট এক্সট্রা থাকে। কিভাবে আমরা এই সময়টা কাজে লাগাবো? প্রথম যে নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তুমি অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়বে। সেকশন এতে যে লেটার লিখছো না রিপোর্ট লিখছো, ওখানে যে দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্নের মধ্যে তুমি কোন প্রশ্নের উত্তর করবে সেটা আগে নির্বাচন করবে। আর এই নির্বাচনের ক্ষেত্রে তুমি খেয়াল রাখবে যে কোন প্রশ্নটি সম্পর্কে তোমার ভালো আইডিয়া আছে, কোন প্রশ্নের উত্তর লিখতে গিয়ে তুমি বেশি ইনফরমেশন দিতে পারবা, এটা আগে ভেবে নিবে। নেওয়ার পরে তুমি সেই প্রশ্নটা সিলেক্ট করবে। সেটা চিঠি হতে পারে, প্রতিবেদন হতে পারে, বা অন্য কিছু হতে পারে। প্রশ্ন তুমি যখন পড়েছো, এই প্রশ্ন পড়ার পরে তোমাকে অবশ্যই বুলেট পয়েন্টগুলো খুব ভালো করে পড়তে হবে। লেটার আইটেমে বা অন্য যে আইটেমই থাকুক, চারটা যে বুলেট পয়েন্ট থাকবে, চারটা বুলেট পয়েন্টে প্রত্যেকটাই তোমাকে 3টি করে ইনফরমেশন দিতে হবে। এই 3টি ইনফরমেশন তুমি আলাদা আলাদা বাক্যে লেখার চেষ্টা করবে। সবচেয়ে ভালো হয় তুমি লেখা শুরু করার আগে যদি তুমি একটু প্লটটা মনে মনে নির্মাণ করে নিতে পারো, ডিজাইন করে নিতে পারো, তুমি কি লিখবে, কোন বুলেট পয়েন্টে তুমি কোন 3টি ইনফরমেশন দিচ্ছ। এভাবে তুমি যখন লিখবে তখন দেখবে তোমার জন্য ব্যাপারটি সহজ হয়ে গেছে। অবশ্যই কত নম্বর প্রশ্নের অ্যান্সার তুমি করছো এটা লিখতে কখনোই ভুলবে না। রচনার পার্টে তুমি যখন এসেছো, রচনায় সেখানে 3টি অপশন তোমার থাকবে। এমনও হতে পারে যে 3টির মধ্যে তোমার কাছে মনে হচ্ছে 2টি সহজ। হুট করেই লেখা শুরু করবে না, সবার আগে বুঝে নিবে, ভেবে নিবে যে কোন টপিকটির উপরে লিখলে তোমার কাছে অনেক ইনফরমেশন রয়েছে, কোন টপিকটি সম্পর্কে মনে হচ্ছে তুমি অনেক লিখতে পারবা। ধরো এমন একটি রচনা এসেছে প্রিয় কবি, তোমার কাছে মনে হচ্ছে প্রিয় কবিতা অনেক সহজ, কিন্তু আসলে তুমি তোমার প্রিয় কবি সম্পর্কে কতটা ইনফরমেশন জানো? রচনা মানে কিন্তু একটু বড় করে লেখা, রাইট? তো তখন তোমার দ্বিতীয় কোনো অপশন আছে কিনা সেটা তোমার খুঁজতে হবে। অর্থাৎ প্রশ্ন মনে হবে সহজ, কিন্তু সেই সহজগুলোর মধ্যে আগে নিজের ব্রেনে মনে মনে আগে ডিজাইন করে নিবা, প্লটটা নির্মাণ করে নিবা। তুমি কোনটার পরে কোনটা লিখছো, তারপরে কোনটা লিখছো, তারপরে কোনটা লিখছো। এভাবে যখন প্লটটা ডিজাইন করে নিবা, যখন তোমার কাছে সহজ মনে হলো এটা, দেন তুমি ডিসিশন নাও। আমি আবার বলছি, যেহেতু তোমাদের এনাফ সময় আছে এই পরীক্ষায়, সে কারণে তুমি একটু ধীরে সুস্থে রিল্যাক্স নিয়ে লিখতে পারো। তাই বলে আবার একদম স্লোভাবে লেখা যাবে না। অবশ্যই প্রত্যেক 10-15 মিনিট প্রত্যেক 10 মিনিট পর সময়ের দিকে লক্ষ্য রাখবে। বাংলা লেখাটা অবশ্যই তোমাকে মূল সময় শেষ হওয়ার 10 থেকে 15 মিনিট আগে তোমার লেখা শেষ করতে হবে। লেখা শেষ করতে হবে এই কারণে যেন তুমি 1 থেকে 2 বার রিভিশন দিতে পারো। যদি কখনো মনে হচ্ছে যে প্রত্যেকটা বুলেট পয়েন্টে 3টি করে ইনফরমেশন, কোথাও 2টি ইনফরমেশন হয়েছে, একটা মিসিং আছে, পাশে অ্যারো চিহ্ন দিয়ে বা উপরে অ্যারো চিহ্ন দিয়ে যে কোনো এক জায়গায় আরেকটা ইনফরমেশন লিখে দাও। কোনোভাবেই ইনফরমেশন গ্যাপ রাখা যাবে না, সেক্ষেত্রে তোমার মার্কস কিন্তু লস হবে। রচনার ক্ষেত্রে এসে প্যারা করে লেখার ট্রাই করবে, প্যারা করে লিখবে, তাহলে সুন্দর দেখাবে। চিঠি এবং রচনাতে অবশ্যই বাগধারা ব্যবহার করার চেষ্টা করবে, কিন্তু কোনো কবিতার লাইন, কোনো গানের লাইন, কোটস এগুলো ব্যবহার না করলেই ভালো, এগুলো ব্যবহার করার দরকার নেই। চিঠিতে ঠিকানা দেওয়ার দরকার নাই, শব্দের লিমিটটা মাথায় রাখবে। চিঠিতে 120 থেকে 150, আবার তোমার রচনায় হচ্ছে 200 থেকে 250 শব্দ, শব্দের লিমিটটা মাথায় রাখবে। রচনা লেখার সময়ও কিন্তু তুমি কত নম্বর প্রশ্নের উত্তর লিখছো সেই প্রশ্ন নাম্বারটি তোমাকে মেনশন করতে হবে। এবার আসি তোমার লেখার ক্ষেত্রে যেহেতু তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার হলে গিয়ে এমন কোনো শব্দ যদি মনে হয় যে শব্দটি তোমার কাছে একটু অপরিচিত, যে শব্দটির এক্সাক্ট বানান তুমি জানো না, সবচেয়ে ভালো হবে সেই শব্দটা তুমি অ্যাভয়েড করো। সেখানে সহজ কোনো শব্দ নিয়ে আসো। যখন কোনো একটা বিষয়ে তুমি লিখতে যাচ্ছ, সবার আগে নিজের মনে মনে একটু ভেবে নাও। বাংলা, তোমরা যেহেতু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, বাংলায় ভাবতে কষ্ট হলে আগে নিজে একটু ইংরেজিতে ভেবে নাও। এরপরে ভাবো যে তুমি এটা কারোর সামনে কথা বললে বাংলায় কিভাবে উপস্থাপন করতা, সেইভাবে তুমি এবার মনে মনে ডিজাইন করে নিয়ে এবার তুমি লেখা শুরু করো। এভাবে সাহস নিয়ে লেখো। পরীক্ষার মধ্যে অবশ্যই এনাফ কনফিডেন্ট রাখবে, অবান্তর কোনো কথা লিখবে না, যা কিছুই লিখবে অবশ্যই টপিক রিলেটেড লিখবে। এবং শব্দ, সময় এগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। লাস্ট একটা কথা বলতে চাই, পাংচুয়েশনের দিকে খেয়াল রাখবে। দাড়ি ব্যবহার করবে, দাড়িটা সুন্দরভাবে লিখবে, দাড়ি যেন কমার মতো না দেখায়, আবার একদম ছোট না হয়ে যায়। হ্যাঁ, দাড়ির দিকে একটু খেয়াল রাখবে। হাতের লেখা ভালোর ক্ষেত্রে একটা জিনিস তোমরা ফলো করতে পারো,
তোমাদের যে পরীক্ষায় স্ক্রিপ্টটা দেওয়া হবে ওই কপিতে কিন্তু এরকম লাইন টানা আছে, হ্যাঁ, উপরের লাইন ধরে লিখবে, একদম ভরপুর করে সম্পূর্ণ ভরাট করবে না, আবার ছোট করেও লিখবে না। যে বক্সটা দেওয়া আছে সেই বক্সের 75% ফিল আপ করবে, ওকে, 25% ফাঁকা রাখবে। একদম খুব বেশি ফাঁকা ফাঁকা করে লিখবে না, আবার একদম হিচিবিচি গায়ে লিখেও দেখাই এরকম যেভাবেও তোমরা লিখবে না। এই আর কি মোটামুটি কথা। আর সময়ের কথা বললাম, ওয়ার্ড লিমিটের কথা বললাম, রিভিশনের কথা বললাম, বাগধারার কথা বললাম, সহজ শব্দ, সুন্দর সুন্দর বাক্য। বাক্যের ক্ষেত্রে একটা কথা একটু বলে রাখি, বাক্যের বাংলার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট সবসময় শুরুতে থাকবে আর ভার্ব সবসময় শেষে থাকবে। যেমন আমি ভাত খাই, খাইটা হচ্ছে ভার্ব। তোমাকে বাক্য লেখার সময় ইংলিশ মিডিয়ামের বাচ্চারা একটু মাঝে মাঝে এটা পেঁচিয়ে ফেলে, একটু খেয়াল রাখবা তোমার সাবজেক্ট শুরুতে আছে কিনা আর ভার্বটা শেষে আছে কিনা। অবজেক্টগুলো তুমি মাঝে নিয়ে আসতে পারো, কমপ্রেস করতে পারো, কোনো সমস্যা নেই। এই আর কি। তো সবশেষে মনে হয় এগুলাই মোটামুটি কথা। আর অবশ্যই অবশ্যই প্রশ্নটা একবার, দুইবার, তিনবার পড়বা, সময় আছে, এনাফ সময় আছে, সময়টা কাজে লাগাও, প্রশ্নটা পড়ো, ভালোভাবে বোঝো, আয়ত্ত করো। প্রশ্ন একবার পড়লে প্রশ্নের সঙ্গে তোমার পরিচয় হলো, দুইবার পড়লে জানাজানি হলো, তিনবার পড়লে প্রশ্নের সঙ্গে তোমার ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব হয়ে গেল, তখন দেখবে আরও বেশি সহজ হয়ে যাচ্ছে। সো অল দ্য বেস্ট, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে। নাম্বার আরেকটা কথা আমি একটু বলতে চাই একদম লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে পরীক্ষা দিয়ে এসে এবার তোমাদের 26 তারিখে হচ্ছে পেপার 1, 30 তারিখে পেপার 2, তার মানে পেপার 1 এবং পেপার 2 এর মাঝে একটু সময় পাচ্ছ। মাঝে একটি পরীক্ষা তোমাদের আছে, ইংলিশ ফার্স্ট পেপার আই থিঙ্ক। তো তোমরা পরীক্ষাটা দিয়ে এসে মাঝে যে সময়টা পাচ্ছ সেই সময়টাতে বাংলা সেকেন্ড পেপারের প্রিপারেশন ভালোভাবে নিতে পারো, লাইক সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, এগুলো একটু রিভিশন দিতে পারো। আর পেপার 1-এর জন্য এখন যে অবশিষ্ট সময়টুকু আছে সেই সময়টুকুর মধ্যে রচনা রিডিং পড়ো বেশি বেশি, প্রয়োজনে লিখেও প্র্যাকটিস করতে পারো, হাত চালু করতে পারো। অল দ্য বেস্ট, সবার প্রতি শুভেচ্ছা। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, কমেন্ট বক্সে লিখতে পারো। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট অ্যান্সার দেওয়ার জন্য। পাশাপাশি এই ভিডিওটা তোমার ফ্রেন্ডদের সঙ্গেও শেয়ার করতে পারো, হয়তো তাদের জন্য অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ, বাই বাই।